নমস্কার বন্ধুরা, সিক্রেট ডেস্টিনেশন চ্যানেলে আমি পূজা জানাচ্ছি আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। গত দুটি পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম শান্তিনিকেতন কিভাবে আসবেন এবং কোথায় থাকবেন। আজ এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো শান্তিনিকেতনে কোন কোন স্পট আপনারা ঘুরে দেখবেন। শান্তিনিকেতন একটি ছোট্ট শহর যা ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। ভৌগোলিক পরিচয় এটা হলেও শান্তিনিকেতন আসলে অন্য পরিচয় বহন করে। শান্তিনিকেতন জুড়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার অসামান্য কিছু কর্মকাণ্ড। এই ছোট্ট শহরটি সাহিত্য এবং সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন। এছাড়াও খোয়াইয়ের হাট বহুকাল ধরে রোমান্টিক বাঙালিকে আকর্ষণ করে আসছে। এছাড়াও বল্লভপুর ওয়াইল্ড লাইফ পার্ক, ছাতিমতলা, রবীন্দ্র মিউজিয়াম, সোনাঝুরি, নন্দন আর্ট গ্যালারি, আমার কুঠির, এগুলি প্রত্যেকটি শান্তিনিকেতনের আকর্ষণকে আরো বাড়িয়ে তোলে। তাই আজ আমি এই ভিডিওতে তুলে ধরবো শান্তিনিকেতনের প্রত্যেকটি স্পট আপনারা কিভাবে ঘুরবেন, কতই বা খরচা হতে পারে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওতে আপনাদেরকে শান্তিনিকেতনের প্রত্যেকটা স্পট কিভাবে কভার করবে, কি কি দেখার জায়গা আছে, মানে কত সময়ের মধ্যে দেখবেন, সমস্ত তথ্য আমরা এই ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আচ্ছা, শান্তিনিকেতনের প্রত্যেকটা স্পট আপনারা টোটো ভাড়া করে ঘুরতে পারেন। টোটো ভাড়া পড়বে ওই 800 থেকে 1200-র মধ্যে পড়বে। আপনার দরদাম করে নেবেন, তাহলে ওনারা প্রত্যেকটা স্পট ঘুরিয়ে দেবেন। এছাড়াও যদি কেউ দুজন আসে তাহলে আপনারা এখান থেকে বাইক বা স্কুটি ভাড়া করে ঘুরতে পারেন আমাদের মতো। আমরা একটা স্কুটি ভাড়া করেছি, যা ভাড়া পড়েছে 500 টাকা এবং পেট্রোল ছাড়া পড়েছে 500 টাকা। হ্যাঁ, পেট্রোল নিজের খরচায়। হ্যাঁ, পেট্রোল কিন্তু নিজের খরচা। বোলপুর স্টেশনের সামনেই হচ্ছে গীতাঞ্জলি রেল মিউজিয়াম। হ্যাঁ, এখানে প্রবেশ মূল্য আছে পার হেড 30 টাকা। বন্ধুরা, এটা হচ্ছে কালীসায়রের মোড়। একটু মোড়টা দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে কালীসায়র মোড়। এদিকে এই বাম দিকে একটা রাস্তা গেছে আর এই ডান দিকে একটা রাস্তা গেছে। এটা হচ্ছে সুরুল রাজবাড়ি, রাজবাড়ির দিকে যাচ্ছে। হ্যাঁ, সুরুল রাজবাড়ি। আর তারই অপোজিটে রাস্তাটা পড়ছে সৃজনী শিল্পগ্রামের দিকে যাচ্ছে। সৃজনী শিল্পগ্রাম। এই যে এখানে দেখুন ম্যাপও করা আছে, এই ম্যাপটা লক্ষ্য রাখবেন। এই ম্যাপে করে কালীসায়র মোড়ের শান্তিনিকেতন দিক থেকে আসলে আপনি আপনার বাঁ দিকে পড়বে, আর সৃজনী শিল্পগ্রাম ডান দিকে পড়বে শান্তিনিকেতন থেকে আসলে, তাই তো? আর এটা পুরো কালীসায়রের মোড়। হ্যাঁ, মোড়ের বাঁ দিকে পড়বে হচ্ছে সুরুল রাজবাড়ি, ডান দিকে পড়বে সৃজনী গ্রাম। হ্যাঁ, সৃজনী গ্রাম। সেটাই মনে রাখলে হবে। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি সুরুল রাজবাড়ির সামনে। আমার পেছনেই সুরুল রাজবাড়ি। এখানে কিন্তু প্রবেশ মূল্য আছে পার হেড 10 টাকা করে। আমরা টিকিট কাটলাম, এরপর ভেতরে যাব। এই সুরুল রাজবাড়ির বাইরেটা এইরকম। সুরুল রাজবাড়ির ভেতরটা, এটা নাট মন্দির। এই যে নাট মন্দির। সুরুল রাজবাড়ি দেখে নেওয়ার পর আপনারা আবার চলে আসুন কালীসাহেব মোড়ের দিকে। এবার যাবেন ডান দিকে। ডান দিকে গেলে পড়বে সৃজনী শিল্পগ্রাম। সুরুল রাজবাড়ি দেখার পর আপনারা তার সোজা চলে আসবেন সৃজনী শিল্পগ্রাম দেখতে। আমি এখন দাঁড়িয়ে আছি সৃজনী শিল্পগ্রামের সামনে। ভেতরে ঢুকবো, এখানে প্রবেশ মূল্য আছে। এই যে প্রবেশ মূল্যটা এইখানে আছে। এই অ্যাডাল্টের জন্য হচ্ছে 30 টাকা, চাইল্ডের জন্য 10 টাকা। আর স্টিল ক্যামেরা এইগুলো সব আছে, টাইমিংটাও দিয়ে দিয়েছে। আর এই হয়েছে মেন গেটটা। হ্যাঁ, বন্ধুরা, আমরা টিকিট কাটলাম, পার হেড পড়লো 30 টাকা করে। এই যে সৃজনী শিল্পগ্রামের টিকিট। আর এই আমরা ভেতরে ঢুকছি আস্তে আস্তে। হ্যাঁ,
এখানে কোনো বন্ধুরা এই সৃজনী শিল্পগ্রাম খুব সুন্দরভাবে সাজানো। এখানে আপনারা আসলে স্টিল ফটোগ্রাফি খুব ভালোভাবে করতে পারবেন। হ্যাঁ, খুব সুন্দর জায়গা, ফটো তোলার জন্য আদর্শ জায়গা। শান্তিনিকেতন আসলে আপনারা অবশ্যই সৃজনী শিল্পগ্রামটি রাখবেন, এখানে অবশ্যই আসবেন। সৃজনী শিল্পগ্রাম ঘুরে নেওয়ার পর আপনারা লাঞ্চ করে নিন। লাঞ্চ করার পর হোটেলে গিয়ে একটু বিশ্রাম নিন। বিশ্রাম নেওয়ার পর আপনারা ঠিক ওই দুপুর 3টে বা 4টের সময় চলে আসুন সোনাঝুরি হাটে। আমরা ঠিক 4টের সময় বেরিয়েছিলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। এই যে এটা বন্ধুরা বিশ্বভারতী ক্যাম্পাস, আর এই রোডটা সোজা চলে গেছে খোয়াইয়ের হাটে। আমরা এখন খোয়াইয়ের হাটের দিকে যাচ্ছি। দাঁড়িয়ে আছি এখন সোনাঝুরি হাট অর্থাৎ খোয়াইয়ের হাটে। এটি বোলপুর স্টেশন থেকে প্রায় 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখানে আসলে আপনারা কেনাকাটা তো করতেই পারেন, বিভিন্ন রকমের জিনিসপত্র মানে ঘর সাজানো জিনিসপত্র, জামা কাপড়, জুয়েলারি, কি নেই এখানে। তো চলুন আপনাদেরকে একটা করে দেখাই। হ্যাঁ, সোনাঝুরি হাটটা চলুন ঘোরাই। পুরো সোনাঝুরি হাটে দেখুন কি সুন্দর ভিউটা, দেখুন ভিউটা দেখা। যদি একটু নির্জনতা পছন্দ করেন তাহলে আপনারা সোনাঝুরি হাটের ঠিক পাশেই এরকম একটা জঙ্গল দেখতে পাবেন। এখানে আপনারা ফটোগ্রাফি করতে পারেন। আমরা যেমন স্কুটি নিয়ে ঘুরেছিলাম এই জঙ্গলটা, খুব সুন্দর লাগছিল বিকেলবেলার দিকে। চারদিকে খালি জঙ্গল আর জঙ্গল, এর মধ্যে আমরা এই যে এখানে আমরা স্কুটার ভাড়া করে নিয়েছি। এবারে দেখুন এই সামনে পুরো জঙ্গল আর জঙ্গল। এই সোনাঝুরি হাটের ঠিক পাশে এই চারিদিকে খালি জঙ্গলটা দেখুন। ভোরবেলার দিকে আসলে এত সুন্দর লাগবে আপনাদের, খুব সুন্দর খুব সুন্দর। হ্যাঁ, জায়গাটা একটু নির্জন কিন্তু খুব সুন্দর ভিউ আসবে আপনাদের। তার পরের দিন সকালটা রাখুন কঙ্কালীতলা মন্দিরের জন্য। আমাদের হাতে সময় কম ছিল বলে আমরা সেই দিনই কঙ্কালীতলা মন্দিরটি দর্শন করি। কঙ্কালীতলা মন্দিরটি 51তম সতীপীঠের মধ্যে একটি মন্দির। আমরা কঙ্কালীতলা মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি। এই হচ্ছে এন্ট্রি গেট। এই যে এখানে জয় মা কঙ্কালী বলে আমরা এখন কঙ্কালীতলায় ভেতরে যাব।
আর সামনে আপনারা অসংখ্য ডালার দোকান পাবেন, যেখান থেকে পূজা সামগ্রী সংগ্রহ করে ভেতরে পুজো দিতে পারেন। আর শান্তিনিকেতন স্টেশন থেকে এই মন্দিরে আসতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো টাইম লাগলো। কঙ্কালীতলা মন্দিরটি বোলপুর স্টেশন থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখানে আপনারা আসার জন্য সকালবেলার দিকে টোটো অটো পেয়ে যাবেন। ভাড়া পড়তে পারে 200 থেকে 250 টাকার মতো। দরদাম অবশ্যই করে নেবেন। এখানে এলে আপনারা কঙ্কালীতলা মন্দির, কাঁসাই নদী ও তার পাশে অবস্থিত একটা শিব মন্দির দেখতে পারবেন। এটি 51তম সতীপীঠের মধ্যে অন্যতম। কথিত আছে এখানে দেবীর কোমর পড়েছিল। কঙ্কালীতলা মন্দিরের পাশেই রয়েছে এই শিব মন্দিরটি, যেটি আপনারা অবশ্যই দেখে নেবেন। কঙ্কালীতলা মন্দির দেখা হয়ে গেলে এই মন্দিরটা দেখবেন। শিব মন্দিরটি দেখা হয়ে নেওয়ার পর আপনারা চলে আসুন আবার বিশ্বভারতীর দিকে। এবার আপনারা ঘুরে নিন রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী। এই দিক থেকে এলাম। হ্যাঁ, এই দিকটা হচ্ছে শান্তিনিকেতন স্টেশনের দিকটা। আর এই পুরো রোডটা হচ্ছে বোলপুর শ্রীনিকেতন রোড। এই দিকে হচ্ছে শ্রীনিকেতন গেছে, এদিকে শান্তিনিকেতন স্টেশন থেকে এলাম। এবার এই যে মোড় থেকে বাদিকে গেলে পড়বে হচ্ছে আপনাদের কলা ভবন, ছাতিমতলা এইগুলি। তো আপনারা এই শ্রীনিকেতন রোডের দিকে বোলপুর স্টেশন থেকে আসবেন, তারপর বাদিকে ঢুকে যাবেন। আর এই পুরো জায়গাটাই হচ্ছে বিশ্বভারতী ক্যাম্পাস। এই পুরো জায়গাটা বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে পড়ছে। চলুন আমরা ছাতিমতলার দিকে যাই। এই দেখুন, এখানে তালধ্বজ লেখা আছে, আর এখানে তালধ্বজের ব্যাপারে বিশদ বিবরণ দিয়েছে। আর এটা হচ্ছে তাল গাছটা, ওই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন না যে তাল গাছ দাঁড়িয়ে, ওইটি প্রথমে পড়লো তালধ্বজ। এই তালধ্বজ, তো তালধ্বজটা প্রথমে দেখবেন, তাল গাছটা। পরে পড়বে উপাসনা গৃহ। এই যে এটা হচ্ছে উপাসনা গৃহ। আচ্ছা, এটা হচ্ছে বিশ্বভারতী মিউজিয়াম। এখানে ঢোকার প্রবেশ মূল্য আছে পার হেড 70 টাকা করে। আমি এখন দাঁড়িয়ে আছি ভেতরে। আর এর ভেতরে মোবাইল ফোন ফটোগ্রাফি কিন্তু অ্যালাউ নয়। এই দেখুন, এটা হচ্ছে ছাতিমতলা। এখানে বসে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করেছিলেন। বেশ সুন্দর, দেখুন পুরো এটা সকালবেলা পুরো কুয়াশায় ছেয়ে গেছে ভোরবেলার দিকে। ছাতিমতলার পাশেই পড়বে কলা ভবন, সেটাও আপনারা দেখে নেবেন। আমরা এই ঘোরাঘুরিটা করছিলাম ঠিক ভোরবেলার দিকে, সকাল 6টা। খুবই সুন্দর লাগছিল দেখতে, বাইরের প্রকৃতি খুব সুন্দর ছিল। বিশ্বভারতী ক্যাম্পাসটা ঘুরে নেওয়ার পর আপনারা চলে আসুন বল্লভপুর ডিয়ার পার্কের সামনে। বন্ধুরা, দাঁড়িয়ে আছি এখন বল্লভপুর ডিয়ার পার্কের সামনে। শান্তিনিকেতন আপনারা যখন আসবেন তখন অবশ্যই বল্লভপুর ডিয়ার পার্কটি রাখবেন। এই যে এটা বল্লভপুর ডিয়ার পার্ক। এই যে এখানে সব দেখুন নিয়মাবলীগুলো বলে দিয়েছে। ভিতরে থাকার সময় 1 ঘন্টা, 9টা থেকে 3:30 পর্যন্ত টিকিট পাওয়া যায়, আর 4টে বন্ধ হয়, বুধবার বন্ধ। আর এখানে টিকিট প্রাইস 100 টাকা। এখানে আবার বলছে মানডের দিনে ক্লিনিংয়ের জন্য বন্ধ থাকবে। এটি শান্তিনিকেতন একটি সাইট সিংয়ের মধ্যে পড়ে। এই যে দেখুন বল্লভপুর ডিয়ার পার্ক, ভেতরে হরিণ আছে, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে। আমরা খুব ভোরবেলা এসেছি, ওই জন্য এটা বন্ধ আছে, নাহলে আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাতাম। ভেতরে কিছু হরিণ আছে, কিছু ওয়াচ টাওয়ার আছে, আর টিকিট মূল্য 100 টাকা। এটা আপনারা রাখবেন সাইট সিনের মধ্যে। দেখুন, এটা বিশ্বভারতীর দিকে আমরা যাচ্ছি, বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যে স্কুটি চালাচ্ছি। তাতে দেখতে পাচ্ছেন এখানে পৌষ মেলা এবং বসন্ত উৎসবে এখানে হোলি খেলা হয়। বিশাল বড় মাঠ।